ইজহারের বর্ণনা, ইজহারের বর্ণনা বর্ণনা। বর্ণনা তানবিন নুন সাকিনের চারটি কায়দা, তানবিন নুন সাকিনের চারটি কায়দা। চারটি কায়দা, তানবিন নুন সাকিনের চারটি চারটি কায়দা। কায়দা। নাম্বার এক ইজহার, নাম্বার 1 ইজহার, নাম্বার এক ইজাহার, নাম্বার দুই ইখফা, নাম্বার দুই নাম্বার ইখফা, 2 নাম্বার তিন ইকলাব, নাম্বার তিন নাম্বার 3 ইকলাব, নাম্বার চার ইদগম। নাম্বার চার নাম্বার 4 ইদগাম। তাহলে নাম্বার এক ইজহারের কায়দা, ইজহারের কায়দা। নাম্বার এক ইজাহারের কায়দা। হুম, তানবিন বা নুন সাকিনের পরে তানবিন বা নুন তানবিন সাকিনের পরে হরফে হালকের ছয়টি অক্ষর, হুরুফের হুরুফে হালকি হালকা, ছয়টি অক্ষর। হামজা হা, হামজা হা, হামজা হা, আইন হা, আইন আইন হা, হা, গইন খ। গইন গইন খ। খ। এর মধ্যে কোন একটি অক্ষর আসলে এর এর মধ্যে মধ্যে কোনো একটি অক্ষর আসলে বিনা গুণনায় পড়া, বিনা বিনা গুণায় গুণায় পড়া। একে হরফে হালকি বলে, একে হারুফে একে একে হুরুফের হলুফে হালকি বলে। হালকি বলে। তাহলে এই কথাটা মুখস্থ রাখতেই হবে আমাদের, ঠিক আছে? তাহলে জি, আর পরে দিন ইনশাআল্লাহ পড়া দেবো। একদম। তাহলে কি হচ্ছে এখানে, তানবিনের পরে কি হচ্ছে, নুন সাকিন বা তানবিনের পরে হরফে হালকে ছয়টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসলে কি হবে, বিনা গুণনায় পড়া, ঠিক আছে? বিনা গুণা পড়া। তাহলে এখানে কি এসছে, তানবিনের পরে কি এসছে, কি অক্ষর এসছে এখানে, হা এসছে। কি হা এসছে, এসছে। হা এসছে। হালকির হা। হা, হা এসছে। হরফে হালকে কি বলবেন, হা। ছয়টি অক্ষরের মধ্যে হা এসছে, বিনা গুণনায় পড়া, ঠিক আছে? তারপর বলুন আত আন হিসাবান, আতা আতাআন হিসাবান, আরো টানুন হিসা, তটা, আত আন আতাআন হিসাবান। হিসাবান, আতা আন হিসাব। আতাআন হিসাবান। তাহলে এখানে কায়দা কি বলবেন, তানবিনের পরে হরফে আলকির ছয়টি অক্ষরের মধ্যে হা এসছে, বিনা গুণনায় পড়া, কি বলবেন, বিনা গুণা পড়া। বিনা গুণনায় পড়া। জি। তারপর বলুন মিন গয়রিহি, মিন মিন গায়রিহি, মিন গয়রিহি। মিন মিন গয়রি, গায়রিহি। এখানে কি বলবেন, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে নুন হুরুফে সাকিনের হালকি পরে ছয়টি অক্ষরের মধ্যে ছয়টা ছয়টি অক্ষরের ভিতরে গয়ন একটি এসছে, এসছে। গয়ন এসছে, গয়ন এসছে। গয়ন এসছে, বিনা গুণনায় পড়া, কি বলবেন, বিনা বিনা গুণায় পড়া। গুণনায় পড়া। তারপর গুণায় বলুন পড়া। মিন গয়রিহি, মিন মিন গয়রি, গায়রিহি, মিনহা মাআহা, মিন মিনহা মাআহা, মিনহা মাআহা। মিন মিনহা মাআহা। এখানে কি এসছে, নুন সাকিনের পরে কি এসছে, হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হা এসছে। হা হা এসছে, হা এসছে। তাহলে বিনা গুণনায়, বিনা গুণনায় পড়া। পড়া। মিনহা মাআহা, মিনহা মিন মাআহা, আহা, এখানে বলুন লিমান খাশিয়া, লিমান লিমান খাসিয়া, লিমান খাশিয়া। লিমান লিমান খয়, খাসিয়া। তাহলে এখানে কি এসছে, নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে কি এসছে, হয় খয়, এসছে। খ এসছে। খ, তাহলে বিনা গুণনায়, বিনা গুণনায় পড়া। বিনা লিমান জি। খাশিয়া, লিমান লিমান খাসিয়া, খি, লিমান খাশিয়া। লিমান লিমান খয়, খাসিয়া। আর একবার টানা পড়ুন আত আন হিসাবান, আতা আতাআন হিসাবান, মিন গয়রিহি, মিন মিন গয়রি, গায়রিহি, মিনহা মাআহা, মিন মিনহা আহ, মাআহা, লিমান খাশিয়া। লিমান লিমান খাসিয়া। এখানে দেখুন প্রশ্ন পুরো করে দিয়েছি।
হরফে হালকি কয়টি ও কি কি? হরফে হালকি কয়টি ও কি কি? কয়টি হরফে এবং কি হালকি কি? 6টি। হামজা হা, আইন হা, গইন খ। ঠিক আছে, এই কটা মুখস্থ করলে হয়ে যাবে। হরফে হালকি কাকে বলে? হরফে হালকি কাকে বলে? দেখুন, তানবিন বা নুন তানবিন সাকিনের পরে নুন হরফে সাকিনের হালকির পরে 6টি অক্ষর। হরফে হালকির 6টি অক্ষর। ছয়টি অক্ষর। হামজা হা, আইন হা, হামজা গইন হা খ। আইন হা ওয়াল খ। এর মধ্যে কোন একটি অক্ষর আসলে বিনা গুণনায় পড়া। এর মধ্যে বিনা গুণায় পড়া একে একেই হরফে হালকি বলে। হুরুফের হালকি বলে। ব্যাস, এই দুটি প্রশ্ন মুখস্থ করলে আপনার পড়া কমপ্লিট। সহজ করে ফের কি প্রশ্ন করে দিয়েছি আমি। ঠিক আছে। জি।